এই আলোচনাটিতে আমরা জটিল সংখ্যার ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। জটিল সংখ্যার ক্ষেত্র বা কমপ্লেক্স নাম্বার ফিল্ড। রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা জানি যে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার জন্য আমরা সংখ্যা রেখা বা এটাকে আমরা নাম্বার লাইন বলতে পারি। নাম্বার লাইন সংখ্যা রেখাকে, বাস্তব সংখ্যাকে আমরা সংখ্যা রেখা বা নাম্বার লাইনে প্রকাশ করি এবং আমরা কোনো একটা সংখ্যা রেখা এঁকে তার মাঝখানে আমরা কোথাও একটা অরিজিন বা মূলবিন্দু বসাই, মূলবিন্দু ও, এবং মূলবিন্দুতে আমরা জিরোকে স্থানাঙ্কিত করি, এখানে হচ্ছে 0, এবং তারপর থেকে ডানে এবং বামে সমান দৈর্ঘ্যে কতগুলো দাগ কেটে আমরা বাস্তব সংখ্যাগুলোকে বসাই। আমরা ডান পাশে ধনাত্মক সংখ্যা এবং বাম পাশে আমরা ঋণাত্মক সংখ্যা বসাই। এখন যদি আমরা কাল্পনিক সংখ্যা i কে চিন্তা করি, কাল্পনিক সংখ্যা i ইকুয়ালস টু আমরা জানি √(-1). এখন এই √(-1) এর যে মান, সেই মানটিকে আমরা বাস্তব সংখ্যা রেখার কোথাও দেখাতে পারবো না। বাস্তব সংখ্যা রেখায় কোথাও √(-1) কে পাওয়া যায় না, কারণ আমরা জানি সমস্ত বাস্তব সংখ্যা যদি x হয় তাহলে x² ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এটি হচ্ছে বাস্তব সংখ্যার পরিচয়। বাস্তব সংখ্যা হলে সমস্ত বাস্তব সংখ্যাকে স্কয়ার করলে বা বর্গ করলে আমরা সবসময় শূন্যের চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক সংখ্যা পাবো। শূন্যের চেয়ে বড় অথবা শূন্য ধনাত্মক সংখ্যা পাবো। কিন্তু কাল্পনিক সংখ্যাকে বর্গ করলে যেহেতু আমরা ধনাত্মক সংখ্যা পাই না, কাজেই বাস্তব সংখ্যা রেখায় কাল্পনিক সংখ্যাকে প্রকাশ করার কোনো উপায় নেই। তাহলে কাল্পনিক সংখ্যার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়ে আমরা এখন একটু আলোচনা করতে পারি। আমরা আয়ের একটা বৈশিষ্ট্য, কাল্পনিক সংখ্যা আয়ের একটা বৈশিষ্ট্য আগেই লক্ষ্য করেছি যে আইকে ক্রমান্বয়ে আই দিয়ে মাল্টিপ্লাই করতে থাকলে বা গুণ করতে থাকলে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার পাই। সেটা হচ্ছে আই ইকুয়ালস টু আমরা জানি √(-1). একে আমরা বাস্তব সংখ্যায় বা বাস্তব সংখ্যা রেখায় দেখাতে পারি না, কিন্তু যদি আমরা আইকে আই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই -1, অর্থাৎ i² ইকুয়ালস টু -1। আবার যদি আমরা i² কে i দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই -i। একইভাবে i³ কে যদি আমরা মাল্টিপ্লাই করি i দিয়ে তাহলে আমরা পাই 1, i⁴ ইকুয়ালস টু 1। এরপর আবার i⁴ কে i দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো i। তার মানে i গুণের মাধ্যমে, i দিয়ে মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা যথাক্রমে i1, -i, -1 এবং i তে ফিরে আসছি। এখন আমরা একটা সার্কেল কল্পনা করতে পারি। সার্কেল, একটা সার্কেল
এই সার্কেলটিতে আমরা এইরকমভাবে আয়ের 4টি চক্রাকার মানের জন্য 4টা জায়গা কল্পনা করতে পারি। অর্থাৎ আমরা যদি এখান থেকে আমরা এখানে 1কে কল্পনা করি, এখানে 1কে I দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি I। আবার I কে পুনরায় I দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি I স্কয়ার, যার মান হচ্ছে -1। এখানে আবারও I দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। আবার -1কে I দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি -I। এরপর -I কে আবারও I দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 1। এবং যদি আমরা এই ধরনের মাল্টিপ্লাই কন্টিনিউ করতে থাকি তাহলে আমরা 1I -1 -I 1I -1 -I এইভাবে আমরা ফলাফলগুলো পেতে থাকব। তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস পর্যবেক্ষণ করছি, সেটি হচ্ছে 1 এবং I এর মাঝখানে আমরা যদি একটা গ্যাপ চিন্তা করি, সেই গ্যাপটা হচ্ছে I গুণনের গ্যাপ। ঠিক একইভাবে I এবং -1 এর মধ্যেও একই রকম একটা গ্যাপ থাকছে, -1 এবং -I এর মধ্যেও একই রকম একটা গ্যাপ থাকছে, এবং -I এবং 1 এর মধ্যেও একই রকম একটা গ্যাপ থাকছে। এই বিষয়টি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা এমনটি ভাবতে পারি যে আমরা যদি এই ধরনের কোনো একটি এক্সিস কল্পনা করি, যেখানে রিয়েল নাম্বার এক্সিস আছে, আমরা এখানে একটু রিয়েল নাম্বার এক্সিসের নামকরণ করি, সেটা হচ্ছে AB লাইন হচ্ছে রিয়েল নাম্বার এক্সিস এবং CD লাইন হচ্ছে ইমাজিনারি এক্সিস। তো রিয়েল নাম্বার এক্সিসের অরিজিন থেকে, এটা হচ্ছে অরিজিন থেকে রাইট সাইড এবং লেফট সাইডে, ডান দিকে এবং বাম দিকে আমরা যথাক্রমে সকল পজিটিভ এবং নেগেটিভ রিয়েল নাম্বারকে বসাবো, এবং যে আমরা ভার্টিক্যাল এক্সিস বা যে উলম্ব অক্ষটি কল্পনা করছি সেটি হচ্ছে CD, সেখানে উপরের দিকে এবং নিচের দিকে আমরা যথাক্রমে ধনাত্মক কাল্পনিক সংখ্যা এবং ঋণাত্মক কাল্পনিক সংখ্যাকে বসাবো। সেখানে I, 2I, 3I, 4I, -I, -2I, -3I, -4I এগুলো হচ্ছে যথাক্রমে ইমাজিনারি পজিটিভ এবং নেগেটিভ নাম্বার। আমরা এখানে লক্ষ্য করি, সে আমরা এক্সাম্পল 3 এর কথা চিন্তা করি। 3 থেকে আমরা I মাল্টিপ্লিকেশনে 3I তে চলে যাব, 3I থেকে আবার I মাল্টিপ্লিকেশনে -3I তে চলে যাব, -3 তে চলে যাব, আবার -3 থেকে I দিয়ে মাল্টিপ্লাই করে আমরা -3I তে চলে যাব, এবং -3I থেকে আবার I মাল্টিপ্লাই করে আমরা 3 তে চলে যাব। সেই যে চক্রটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আমরা দেখছি যে এই চক্রের সাথে এই এক্সিস সিস্টেমটার এই চক্রটির সাথে আমাদের এই এক্সিস সিস্টেমটার একটা সামঞ্জস্য হয়ে যাচ্ছে। তাহলে I গুণন চক্রের সাথে সামঞ্জস্য রেখে আমরা যখন জটিল সংখ্যা আমরা যখন বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যাকে এরকম দুটি
অক্ষ বা এক্সিসের মাধ্যমে প্রকাশ করছি, তো তখন স্পষ্টত আমরা সমস্ত বাস্তব সংখ্যাকে বাস্তব অক্ষ এ বি এর মধ্যে দেখাতে পারছি এবং সমস্ত কাল্পনিক সংখ্যাকে আমরা কাল্পনিক অক্ষ সিডি এর মধ্যে দেখাতে পারছি, যেখানে দুটো অক্ষ অরিজিনে ইন্টারসেক্ট করছে এবং সেই অরিজিনের যে সংখ্যা সেই সংখ্যাটি হচ্ছে 0 বা 0 এবং অরিজিন থেকে উপরের দিকে সমস্ত ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা এবং নিচের দিকে সমস্ত ইমাজিনারি ঋণাত্মক সংখ্যা বা কাল্পনিক ঋণাত্মক সংখ্যা। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা 1, 2, 3, 4 বা -1, -2, -3 এই সংখ্যাগুলোকে আমরা রিয়েল নাম্বার এক্সিসে দেখাতে পারি। -i, -2i, একইভাবে i, 3i, 4i এগুলোর জন্য আমরা এক্সিস পাচ্ছি, অর্থাৎ আমরা দুটো রেখায় এই সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারছি। কিন্তু যদি কোনো একটি সংখ্যা এমন হয় যে a প্লাস ib, বা আমরা যদি এই রকম একটা সংখ্যা চিন্তা করি 3 প্লাস 2i, এই সংখ্যাগুলো কোথায় থাকবে? এই সংখ্যাগুলোই থাকবে হচ্ছে এই এক্সিস দুটোর মাঝখানে আমরা যে ক্ষেত্র দেখতে পাচ্ছি, এখানে যে বিভিন্ন বিন্দুগুলো আমরা পাচ্ছি, এই সমস্ত বিন্দুগুলোর মধ্যেই আমরা এই সমস্ত সংখ্যাগুলোকে চিহ্নিত করতে পারব। অর্থাৎ আমরা জটিল সংখ্যার জন্য এখন আর আমরা কোনো রেখা পাচ্ছি না, আমরা জটিল সংখ্যাকে পাচ্ছি একটা ফিল্ড বা একটা ক্ষেত্রের মধ্যে। এভাবে করে আমরা যে একটা ক্ষেত্রের কথা চিন্তা করছি, যে ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে বিভিন্ন নাম্বার, বিভিন্ন কমপ্লেক্স নাম্বারগুলো থাকছে, সেই ক্ষেত্রটি কি বলা হচ্ছে? কমপ্লেক্স নাম্বার ফিল্ড। এবং এই ক্ষেত্রের মাধ্যমে, এই ফিল্ডের মাধ্যমে জটিল সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় অর্গান ডায়াগ্রাম। আমরা এখন এই অর্গান ডায়াগ্রামে জটিল সংখ্যাকে কিভাবে চিহ্নিত করা হয় সেই জিনিসটা একটু দেখি। আমরা বলছি যে এখানে এই যে দুটো এক্সিস আবার এখানে চিন্তা করা হয়েছে, এবি হচ্ছে রিয়েল নাম্বার এক্সিস এবং সিডি হচ্ছে ইমাজিনারি এক্সিস, এবং এখানে পি এ বি যদি কোনো একটি পয়েন্ট হয়, একটি বিন্দু হয় পি এ বি, তাহলে আমরা বুঝতে পারবো যে পি এর এ স্থানাঙ্কটি নেওয়া হবে রিয়েল এক্সিস থেকে এবং বি স্থানাঙ্কটি নেওয়া হবে ইমাজিনারি এক্সিস থেকে। তাহলে আমরা পি এ বি একটি বিন্দু পাচ্ছি এই ফিল্ডের মধ্যে বা এই ক্ষেত্রের মধ্যে, এবং এই বিন্দুটিকে আমরা কমপ্লেক্স নাম্বার জেড, অর্থাৎ জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি এভাবে লিখতে পারবো। এবং রিয়েল নাম্বার ফিল্ডে আমরা যেমন অরিজিন থেকে রিয়েল নাম্বার লাইনে আমরা অরিজিন থেকে যে কোনো পয়েন্ট বা যে কোনো বিন্দুর যেই ডিস্টেন্স, সেই ডিস্টেন্স আরকে আমরা বলতাম সেই বিন্দুর পরম মান বা মডুলাস। যেমন আমরা এখানে যদি কোনো পয়েন্ট চিন্তা করি ওবি রিয়েল নাম্বার এক্সিসে, সেই পয়েন্টটির মডুলাস হচ্ছে তার পজিটিভ মান। ঠিক একইভাবে এই পাশে যদি আমরা -r চিন্তা করি, তাহলে -r এর মডুলাসও হচ্ছে r। ঠিক একইভাবে আমরা কমপ্লেক্স নাম্বার ফিল্ডে কোনো একটি পয়েন্ট অরিজিন থেকে কত দূরে অবস্থান করছে, এই দূরত্বটিকেই আমরা বলবো কমপ্লেক্স নাম্বার এর মডুলাস বা পরম মান। যেমন সেক্ষেত্রে আমরা লিখব যে মডুলাস অফ জেড, মডুলাস অফ জেড ইকুয়ালস টু আর
ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে আমরা যদি এভাবে এক্সিস কল্পনা করি এবং এখানে জেড এ বি কমপ্লেক্স নাম্বারকে চিহ্নিত করি, তাহলে এটি যদি আর হয় অর্থাৎ ও পি ইকুয়ালস টু আর এবং ও এম হচ্ছে তার রিয়েল অংশ বা বাস্তব অংশ, এম পি হচ্ছে তার কাল্পনিক অংশ, তাহলে পিথাগোরাসের থিওরেম অনুসারে আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা কমপ্লেক্স নাম্বার জেড এর অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মানকে চিহ্নিত করতে পারি। তো এতক্ষণের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স নাম্বারগুলো আসলে একটা ফিল্ডের কতগুলো বিন্দু ছাড়া আর কিছুই নয়। যে ফিল্ডটির নাম আমি আগেই বলেছি, এই ফিল্ডটাকে বলা হয় অর্গান ফিল্ড। এই অর্গান ফিল্ড বা অর্গান ডায়াগ্রাম। এই অর্গান ডায়াগ্রাম হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে একটা ফিল্ডে প্রকাশ করার যে জিওমেট্রিক পদ্ধতি বা যে জ্যামিতিক পদ্ধতি, সেটাই হচ্ছে অর্গান ডায়াগ্রাম। পরবর্তী লেকচারে আমরা অর্গান ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে কোনো জটিল সংখ্যার সাথে অপর কোনো জটিল সংখ্যার যোগ বা বিয়োগ করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করব।